যে কেউ ট্রেডিং করতে চায় তাকে প্রথমে ছোট ক্যাপিটাল দিয়ে যেমন 10,000 থেকে 15,000 টাকার মধ্যে শুরু করা উচিত। এর কারণও আছে। ট্রেডিং করতে আপনাকে কোনো পরীক্ষা পাশ করতে হয় না। এখানে প্রবেশের জন্য কোনো বাধা নেই। এটা আসলে প্লাস পয়েন্ট নয়, বরং নেগেটিভ দিক। কারণ পরীক্ষা নেই, টেস্ট নেই, তাই আপনি বুঝতেই পারবেন না যে আপনি ট্রেডিং করার যোগ্য কিনা, আপনি লাভ করতে পারবেন কিনা। তাই এটা যাচাই করার জন্য 10,000 থেকে 15,000 টাকা হ্যান্ডেল করুন। যদি এই টাকাকে বাড়াতে পারেন তবে বুঝবেন আপনি ট্রেডিং করতে পারবেন। আর যদি বড় ক্ষতি হয় বা পুরো অ্যাকাউন্ট উড়িয়ে দেন তবে আরও বেশি প্র্যাকটিস ও শেখার দরকার। কিন্তু 10,000 দিয়ে কিভাবে ট্রেডিং করবেন? এটা কি কঠিন? 10,000 দিয়ে কি লাভজনক হওয়া সম্ভব? এই প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনি যেহেতু নতুন করে শুরু করছেন, ধরে নেওয়া হলো আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে নিয়েছেন। এখন 10,000 টাকা দিয়ে শুরু করতে হবে। এখানে সবচেয়ে বড় কাজ হলো একটিমাত্র স্টকে কাজ করা। যদি ফরেক্স করেন তবে একটিমাত্র পেয়ারে কাজ করবেন যতক্ষণ না ক্যাপিটাল বাড়ে। তবে এখানে একটি নেগেটিভ দিক আছে, ট্রেড খুব সীমিত হবে, কারণ একটিতেই কাজ করবেন। কিন্তু এটাই আসলে ভালো ফল দেবে। সীমিত ট্রেড মানে ওভার ট্রেডিং হবে না, প্রফিটও সীমিত হবে, কিন্তু ক্ষতিও সীমিত থাকবে। আমাদের জন্য সবচেয়ে দরকার সীমিত ক্ষতি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল একটি নির্দিষ্ট সময় বেছে নেওয়া। যে কোনো মার্কেটেই একটি সময় থাকে যখন বড় মুভমেন্ট হয়, তাই সারাদিন স্ক্রিনের সামনে বসে থাকার দরকার নেই। সেই সময়টাতেই ট্রেড করুন, বাকি সময় অন্য কাজ করুন। কেন? কারণ ট্রেডিংয়ের জন্য টাকা দরকার হবে। শুধু স্কিল দিয়ে হবে না, ইনভেস্ট করার জন্য টাকাও লাগবে। তাই অবসর সময়ে ফ্রিল্যান্সিং, এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং বা অন্য কোনো কাজ করুন। এতে অতিরিক্ত আয় হবে। আপনি 10,000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করেছেন, এখন নিয়মিত প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন চার্ট দেখুন, বিশ্লেষণ করুন। প্রতিদিন 50 থেকে 60 বা তারও বেশি চার্ট দেখলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক উন্নত হবে। এক বছরে হাজার হাজার চার্ট অ্যানালাইসিস করলে ক্ষতির সম্ভাবনা খুব কমে যাবে। তবে শুধু স্ক্যান নয়, প্রতিটি চার্ট গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। প্রফেশনাল ট্রেডার হতে হলে শুধু ইউটিউবে র্যান্ডম ভিডিও দেখলে হবে না, এর জন্য প্রয়োজন কমপ্লিট নলেজ। তাই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিং কোর্স করতে হবে, যেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেডিং সাইকোলজি সব শিখতে পারবেন। আর একটা বড় ভুল হলো একসাথে একাধিক ট্রেড নেওয়া। এটা করলে অ্যাকাউন্ট দ্রুত খালি হয়ে যাবে, কারণ একসাথে 3-4টে ট্রেড চালু থাকলে মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়। তাই একসাথে শুধু একটি ট্রেড নিন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, প্রতি ট্রেডে কতটা রিস্ক নেওয়া উচিত। সাধারণত প্রফেশনালরা ক্যাপিটালের 1% রিস্ক নেন, কিন্তু 10,000 টাকায় সেটা খুব কম হয়। তাই সর্বোচ্চ 3% রিস্ক নেওয়া যেতে পারে। এর বেশি নিলে টিকতে পারবেন না। বড় লাভের আশায় বড় রিস্ক নিলে ক্ষতিও কত বড় হবে। ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে। যদি প্রতি ট্রেডে 3% রিস্ক নেন তবে সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও 33 বার ট্রেড করতে পারবেন। বাস্তবে অবশ্য সব ট্রেড লস হবে না, তাই লাভ করাই সম্ভব যদি আপনার স্ট্র্যাটেজি সঠিক হয় এবং ডিসিপ্লিন মানেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওভার ট্রেডিং করবেন না, ফোমো করবেন না। এই 10,000 টাকা আপনাকে একটি পরীক্ষা হিসাবে নিতে হবে। যদি লাভ হয় তবে বড় অ্যাকাউন্টে যাবেন, আর ক্ষতি হলে স্ট্র্যাটেজি ও ডিসিপ্লিন উন্নত করতে হবে। বারবার নতুন টাকা ঢালা যাবে না।